নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মুহররম মাসকে তিনি সম্মান দেখিয়ে গিয়েছেন এবং আমলকে বৃদ্ধি করেছেন। এজন্য আমাদেরও উচিত এই মাসের গুরুত্ব সম্পর্কে জানা এবং আমাদের আমলকেও বৃদ্ধি করা। এটাই হচ্ছে সব থেকে বড় সুন্নাত। সম্মান দেখিয়েছেন, এই জন্য আমরা সম্মান দেখাবো। যতটুকু দেখিয়েছেন এতটুকু, এর বাইরে পড়লে আবার সেটা আমাদের জন্য বিবর্জিত হয়ে যাবে, গুনাহের কারণ হয়ে যাবে, কোনো বিদআত ধরা যাবে না। কিন্তু মুহররমকে কেন্দ্র করে দেখা যায় নানাবিধ বিদআত আমাদের সমাজে পরিচিত, নানান বিদআত যেটা আমরা ধর্মের নামে করতেছি এবং সেখানে সর্বোচ্চ ব্যয় করতেছি। আসলে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবাগণ করেন নাই, তাবেঈন করেন নাই, তাবেঈনদের যুগে ছিল না। যেটা সাহাবাগণ করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এমনকি আদেশ দেন নাই, তাবেঈনদের জামানায় ছিল না, তাবেঈনদের আমলের ভিতরও পাওয়া যায়নি। এমন কোনো আমল যদি আমরা ইসলামের সাথে সম্পর্ক করে, ইসলামের বিধান মনে করে আমরা যদি সওয়াবের নিয়াতে এগুলো করি, তাহলে সেটা বিদআত। আমি খুতবার ভিতরে একটা হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনে সব থেকে সুন্দর এবং উত্তম কথা হলো কোরআনের কথা, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। পৃথিবীতে সব থেকে উত্তম কথা, সর্বোত্তম কথা হচ্ছে কোরআনের কথা, আল্লাহর কথা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সর্বোত্তম জীবন পদ্ধতি, যদি কোনো জীবন আমাদের জন্য আদর্শ রূপে গৃহীত হয়, কোনো এমন জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা আমাদের নাজাত দিবে, যে জীবন ব্যবস্থা আমাদের ঈমানের দিকে আগিয়ে দিবে, যে জীবন ব্যবস্থা আমাদের ঈমানকে দৃঢ় করবে, আখিরাতের পাথেয় হিসেবে যে জীবন ব্যবস্থা কাজ করবে, এই জীবন ব্যবস্থাটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা। আজকের সমাজে আমরা আদর্শরূপে নানান জনের জীবন ধারণ করি, গ্রহণ করি, আদর্শরূপে আমরা প্রচার করি। এটা সম্পূর্ণ ইসলাম বহির্ভূত। যদি কোনো ব্যক্তির জীবন আদর্শ ইসলাম পরিপন্থী হয়, তাহলে তা প্রচার করাও কি হারাম, প্রচার করাও হারাম। এজন্য আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন, যদি জীবন ব্যবস্থা রূপে কারোর আদর্শ তুমি গ্রহণ করতে চাও, তাহলে খায়রুল হাদী হাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম জীবন ব্যবস্থা যেটা, সেটা হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা। এবং সব থেকে খারাপ যদি তোমরা কিছু খুঁজতে চাও, তোমাদের জীবন আদর্শের ভিতর, তোমাদের পালনীয় বিষয়ের ভিতর, তোমরা যা পালন করতে চাও এমন বিষয়ের ভিতর যদি তোমরা খারাপ কি আছে এটা তোমরা খুঁজতে চাও, তাহলে সেটা হচ্ছে শাররুল উমুরি মুহদাসাতুহা। ইসলামের ভিতর, ধর্মের ভিতর, নবীর জীবনের ভিতর এমন কোনো কিছু নতুনভাবে তৈরি করা যেটা নবীর ভিতর ছিল না, নবীর জীবন ব্যবস্থায় ছিল না, আল্লাহর হুকুমে ছিল না, সাহাবাগণের জীবন ব্যবস্থায় ছিল না, তাবেঈনের জীবন ব্যবস্থায় ছিল না।
এমনকি তাবিঈনদের জীবন ব্যবস্থায় ছিল না। এমন কোনো কিছু যদি তোমরা ধর্মের নামে, সওয়াবের নামে যদি তোমরা তোমাদের ধর্মের ভিতর, জীবন ব্যবস্থার ভিতর, তোমাদের আমলের ভিতর যদি তোমরা আনো, তাহলে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। তোমরা যদি ধর্মের ভিতর আমি আল্লাহর নবী যা বলেছি এ ব্যতি রেখে যদি কোনো কিছু তোমরা ধর্মের ভিতরে আনো, যদি নতুন কোনো কিছু তৈরি করো যা আল্লাহ আদেশ করেন নাই, আমার আমলের ভিতর ছিল না, আমার জীবন ব্যবস্থার ভিতর ছিল না, তাবিঈদের জীবনে ছিল না, তাবিঈদের জীবন ব্যবস্থায় যা ছিল না, এমন কোনো কিছু যদি তোমরা তোমাদের জীবনের ভিতরে আনো, ধর্মের নামে যদি সেগুলো আমল করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এগুলো হচ্ছে বিদআত। এগুলো হচ্ছে কি? বিদআত, বিবর্জিত, অগ্রহণযোগ্য। এগুলো মানুষ হাজারো ধর্মের নামে যদি চলে, চাকচিক্যময়তার সাথেও যদি চলে, যুগ যুগ ধরে যদি চলে, সুপ্রাচীন কাল থেকে যদি, আবহমান কাল থেকেও যদি এটা চলে আসে, তারপরও এটা বিবর্জিত, এটা ইসলাম গ্রহণ করবে না, মুমিন কখনো গ্রহণ করবে না, মুসলিম কখনো গ্রহণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে কত বিদআত, কত নতুন আবিষ্কার যা ধর্মের নামে করা হচ্ছে, সওয়াবের নামে করা হচ্ছে, ধর্মীয় বিধান হিসেবে মানুষ গ্রহণ করছে। কিন্তু এই বিষয়গুলো যখন বলা হয়, তখন বলা হয় যে এটা তো আমরা বহু পূর্ব থেকে করতেছি। কিন্তু বহু পূর্ব কোনো দলিল না, পিতা করে গেছে এটা কোনো দলিল না, দাদা করেছে, তার পূর্বে আমার পূর্বসূরীরা করেছে, এটা কোনো দলিল হতে পারে না। বরং যখনই আমি জানতে পারছি এটা রাসূলের জীবন ব্যবস্থার সাথে সাংঘর্ষিক, রাসূলের আমল না, কোরআন হাদিস গ্রহণ করে না, যত বড়ই যা কিছু হোক না কেন, ত্যাগ করাই হচ্ছে মুমিনের সর্বোচ্চ আমল। সম্মানিত উপস্থিতি, এজন্য এই মুহররমকে কেন্দ্র করে আমাদের সমাজে নানাবিধ বিদআত প্রচলিত, এগুলো বিবর্জন করাই হচ্ছে আমাদের মুমিনের কাজ। সম্মানিত উপস্থিতি, যাই হোক, পরে আসছি যে কি কি আমল আমরা করি বিদআত। দেখেন, আমরা মুহররমের ফজিলাত আমরা একটু কোরআন থেকে দেখে আসি যে মুহররম মাস যে ফজিলাতপূর্ণ মাস, এটা কোরআনের বর্ণনা, হাদিসের বর্ণনা। যখন আমরা এটা জানবো, আমরা স্বাভাবিকভাবে বুঝি যে মুহররম, 10 মুহররম আছে ইত্যাদি। আসলে মুহররম আমাদের কাছে সম্মানিত হয়েছে বা আমাদের কাছে স্মরণীয় হয়েছে। একটা হচ্ছে সম্মানিত হওয়া, আর একটা হচ্ছে স্মরণীয় হওয়া। দেখেন, সম্মানিত হয়েছে হচ্ছে রাসূলের আমলের দ্বারা। রাসূল সম্মান দিয়েছেন, সম্মান বর্ণনা করেছেন, এই জন্য মুহররম আমাদের কাছে সম্মানিত। বুঝেন কথাটা, খুবই গুরুত্বপূর্ণ যে মুহররম রাসূল সম্মান দিয়েছেন, সম্মান বর্ণনা করেছেন, আমল বৃদ্ধি করেছেন, এই জন্য এটা আমাদের কাছে সম্মানিত। আর স্মরণীয় কোন কারণে? স্মরণীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 40 বছর পরের ঘটনা, কারবালার ঘটনা। কারবালার ঘটনাকে কেন্দ্র করে আজকের মুসলিম বিশ্ব এটাকে অধিক বেশি স্মরণ করে, সম্মানিত মনে করে। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীমে দেখে আসি যে এটা কোন কারণে আমাদের কাছে সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে গণনার দিক থেকে, হিসাবের দিক থেকে মাস হচ্ছে 12টা। কয়টা?
12টা। তাহলে আমরা 12টা মাস পেয়ে গেলাম। আমরা হয়তো মনে করি যে জানুয়ারি ফেব্রুয়ারি যেমন হয়েছে এমনই মনে হয় মুহররম, সফর, রবিউল আউয়াল সম্ভবত এমন না। এটা আল্লাহ সরাসরি কি কোরআনুল কারীমে বর্ণনা করেছেন যে গণনার দিক থেকে মাস হচ্ছে তোমাদের কাছে 12টা, সরাসরি কোরআনের আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ যেদিন থেকে আসমান এবং জমিনকে তৈরি করেছেন ওই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় লিপিবদ্ধ হচ্ছে 12 মাস। আর এই 12 মাসের ভিতর 4টা মাস হচ্ছে আল্লাহর কাছে অধিক সম্মানিত। তার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই সম্মানিত 4টা মাস, এই সম্মানিত 4টা মাসই হচ্ছে আল্লাহর কাছে কি অধিক বেশি প্রিয়, সম্মানিত, মর্যাদা। এখন এই যে সম্মানিত যে 4টা মাস, সেই মাসের ভিতর যে মুহররম মাস আছে, এই মুহররম মাস যে আছে এটা আমরা কিভাবে পাই? এখানে কোরআনুল কারীমে তো বলা হয় না যে 12টা মাসের ভিতর মুহররম মাস হচ্ছে সম্মানিত, এটা কোরআনুল কারীমের আয়াতে উল্লেখ করা। কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 4টা মাসের ভিতর একটা মাস হচ্ছে কি মুহররম, একটা মাস মুহররম, যেটা বুখারী শরীফের 3197 নম্বর হাদিসে আল্লাহ নবী জানিয়েছেন উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় যে 4টা মাসের একটা মাস হচ্ছে মুহররম মাস। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুহররম মাস আমাদের কাছে অধিক বেশি সম্মানিত, আমলের দিক থেকে সম্মানিত। এখন প্রশ্ন হতে পারে যে এই মাসটা কেন সম্মানিত, আমরা কেন সম্মান দেখাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কারণে আমাদেরকে সম্মান দেখাতে বলেছেন বা আমল বৃদ্ধি করতে বলেছেন? দেখেন, মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কাছে যদি অধিক বেশি সম্মানিত সিয়াম বা রোজা থাকে বাদা রমাদান, রমাদান মাসের পরে, অর্থাৎ রমাদান মাসের যে রোজা আছে, সিয়াম আছে, এই সিয়াম থেকে অধিক বেশি, এই সিয়ামের পরে যদি অধিক বেশি সম্মানিত কোনো সিয়াম থাকে, মর্যাদাপূর্ণ সিয়াম থাকে, সেটা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। তাহলে এই হাদিস থেকে আমরা পাইলাম যে মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। সুতরাং এই মাসে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, বিশেষ করে নির্ধারিত দিনগুলোতে, তাহলে এটা অধিক মর্যাদাপূর্ণ। রমাদান মাসের সিয়ামের পরে এই সিয়াম অধিক মর্যাদাপূর্ণ। তাহলে আমরা এই মাসকে সম্মান দেব, এটার কারণ হচ্ছে এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। সম্মানিত উপস্থিতি, এখন এই যে মাসে আমরা আশুরার দিন পালন করি, আমরা আশুরার দিন পালন করি 10 মুহররম। আমাদের সমাজে দেখা যায় আশুরার পালনীয় বিষয় ভিন্ন। আমরা নানাবিধ আলোকসজ্জা, অন্যান্য বিভিন্ন বেদাতের ভিতর লিপ্ত হয়ে আমরা এই আশুরাকে পালন করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি কোন কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কোন কারণে আশুরা এই দিনগুলোকে অধিক থেকে অধিক সম্মান দিলেন জানালেন। আমাদের সমাজে
নানান কথা প্রচলন আছে যে এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তাওবা কবুল করেছিলেন। এই দিনে মুসা আলাইহিস সালামকে তিনি ফিরাউনের কওম থেকে উদ্ধার করেছিলেন। তারপরে নূহ আলাইহিস সালামের সেই নৌকা জুদি পাহাড়ে অবতরণ করেছিল। ইউনুস নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। এরকম নানান কথা প্রচলিত আছে। কিন্তু মুসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে উদ্ধার করেছিল, এই কথা বাদে অন্য কোনো কথা সহি কোনো দলিল পাওয়া যায় না। দুই একটা কওল পাওয়া যায় যেটা আসলে অধিক থেকে অধিক দুর্বল, গ্রহণযোগ্য না। তো আমাদের কাছে এই ধরনের নানান কথা সমাজে প্রচলিত। কিন্তু আমরা আজকে দেখব যে আশুরার সূচনার ইতিহাস কি, আশুরার সূচনা কিভাবে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আশুরার সম্মান দেওয়া শুরু করলেন। দেখেন, মুসলিম শরীফের 2548 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2548 নম্বর হাদিস, বড় একটা হাদিস। দেখেন, যতটুকু প্রয়োজন আমি ততটুকু আপনাদের শোনাই। عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়াম ইয়াউম আশুরা, আল্লাহর নবী যখন মদিনায় প্রবেশ করলেন, হিজরত করে যখন মদিনায় তিনি বসবাস শুরু করলেন, এই মদিনায় বিখ্যাত তিনটা ইয়াহুদি গোত্র ছিল। এই ইয়াহুদি গোত্রের নাম ছিল আউস, খাজরাজ, তারপরে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। এই গোত্রগুলো ছিল হচ্ছে ইয়াহুদি গোত্র, বিখ্যাত ইয়াহুদি গোত্র। এবং ঐতিহাসিক বিদ্বান লিখেছেন যে এই বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা, এই ইয়াহুদি গোত্রের সূত্রই হচ্ছে বর্তমান ইসরায়েল। আজকে শুধু এরা খারাপ এমন না, আজকে আমরা এদের খারাপ রূপ দেখতেছি, আসলে খারাপ রূপ শুধু আজকের না, এদের সৃষ্টি হচ্ছে খারাপ থেকে। এরা বনি ইসরায়েলের প্রায় 70,000 নবীকে এরা হত্যা করে। এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দাওয়াত দিয়েছে। এক ইহুদি দাওয়াত দিয়ে বলেছে যে তুমি একটু আমার বাড়িতে আসো। ছদ্মবেশে দাওয়াত দিয়ে এক প্রাচীরের গায়ে বসিয়েছে, আর একজনকে বলেছে উপর থেকে মুহাম্মদ যখন বসবে তখন উপর থেকে একটা পাথর মেরে মুহাম্মদকে হত্যা করবে। কিন্তু আল্লাহর সম্মান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে তুমি সেখানে যাবা না, তোমাকে হত্যার চেষ্টা তারা করতেছে। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে এদেরকে বের করে দেয়। আর সেই যে বের হয়েছে তারপর থেকে 1948 সাল পর্যন্ত এই ইহুদি গোত্র কোনো নির্ধারিত জায়গা পায়নি থাকা। পরে যাই হচ্ছে বেলফোর চুক্তির মাধ্যমে এই ইহুদি রাষ্ট্র ইসরায়েল গঠিত হয় 1948 সালে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, তো এই যে ইহুদি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করলেন, তখন দেখলেন যে এই ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করতেছে, সিয়াম পালন করতেছে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা হাদাল ইয়াউম আল্লাযী ইয়াসুমু আশুরা, ও ইহুদি গোত্র, তোমাদের কাছে জানতে চাই এই দিন তোমরা কেন রোজা পালন করো, সিয়াম পালন করো। আল্লাহর নবী যখন দেখলেন যে মদিনার ইহুদিরা নির্ধারিত এই দিনে সিয়াম পালন করতেছে, তো তাদের কাছে জানতে চাইলেন যে এর কারণটা কি। তোমরা এই দিনকে ঘটা করে সম্মান দিয়ে তোমরা এই দিনকে তোমরা সিয়াম পালন করতেছো, এটার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে এটা জানতে চাইলেন, তখন ফাকালা, তারা বলল, হাদাল ইয়াউমু আযীম, এই দিনটা হচ্ছে সম্মানিত দিন। আর এই দিন সম্মানিত হওয়ার কারণটা হচ্ছে আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া কওমাহু ওয়া বারাকা ফিরআউন ওয়া কওমাহু,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে এই দিন অধিক থেকে অধিক বেশি সম্মানিত হওয়ার কারণ হচ্ছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে এই দিন আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে উদ্ধার করেছিলেন এবং এই ফিরআউনের কওমকে আল্লাহ তাআলা লোহিত সাগরে নিমজ্জিত করেছিলেন। তাহলে তাদের নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে উঠিয়েছিলেন, উদ্ধার করেছিলেন। আর সেই পাপিষ্ঠ ফিরআউন, গর্হিত ফিরআউন, এই ফিরআউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে নিমজ্জিত করেছিলেন, ধ্বংস করেছিলেন। এই জন্য শুকরিয়া স্বরূপ এই মহান দিনে তারা সিয়াম পালন করে। এই কথা হচ্ছে ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাসামা মুসা শুকরান ফানাহা নাসুহু ফাকালা, তারা বললেন যে এই দিনে মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করত, এই জন্য আমরা ওই সিয়াম পালন করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফানাহু হাক্কা ওয়ালা বিমুসা মিনকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি এই দিনের সম্মানে, এই দিনের শুকরিয়া স্বরূপ তোমরা যদি সিয়াম পালন করো, তাহলে তোমাদের থেকে অধিক বেশি কাছাকাছি মুসা আলাইহিস সালামের হচ্ছে আমরা। সুতরাং আমরাই হচ্ছে এই দিনের রোজা রাখার ব্যাপারে তোমাদের থেকে বেশি হকদার। আল্লাহর নবী ওই সময় জানালেন যে যদি তোমরা এই কারণে সিয়াম পালন করো, তাহলে মুসা আলাইহিস সালামের কাছের মানুষ, প্রিয় মানুষ, তার সব থেকে নিকট মানুষ হচ্ছে আমরা। সুতরাং আমরাই হচ্ছে এই দিনে রোজা রাখার ব্যাপারে অধিক বেশি হকদার। আল্লাহর নবী তখন সাহাবাগণকে আদেশ করলেন ফাসুমহু, সুতরাং তোমরাও এই দিনে কি সিয়াম পালন করো, তোমরা এই দিনে সিয়াম পালন করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে সিয়াম পালন করব, কিন্তু তাদের সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না। শুধুমাত্র 10 তারিখে সিয়াম পালন করা যাবে না, হয়তো 9-10 অথবা 10-11। দেখেন কত বড় কথা। ইহুদিদের কোনো সাদৃশ্যতা, আমলের সাদৃশ্যতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে নিষেধ করলেন, অথচ আজকের সমাজ ইহুদিদের পুঙ্খানুপুঙ্খ একেবারে পরিপূর্ণ ইতাত গোলামি করার চেষ্টা করতেছে। তাদের সংস্কৃতি না থাকলেও জোর করে আনতেছে। তাদের সংস্কৃতিটা আমাদের কাছে মনে হয় এটাই হচ্ছে মডার্ন সংস্কৃতি, এটাই হচ্ছে জীবনের উন্নয়নের সংস্কৃতি, অথচ এটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাদ করেছেন, অভিশাপ করেছেন। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন যে আমরা হচ্ছে মুসা আলাইহিস সালামের খুব কাছের, তোমরা যদি তার সম্মানে শুকরিয়া স্বরূপ তোমরা যদি রোজা রাখো, তাহলে এ ব্যাপারে তোমাদের থেকে আমরা বেশি হকদার। সুতরাং আমরা হচ্ছে এই দিনে রোজা রাখবো। এবং শিখালেন যে তাদের সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না, তাদের কোনো আমল ধরা যাবে না। সুতরাং রোজা রাখলেও আমরা 2টা রোজা রাখবো। অথচ আজকের সমাজ ইহুদিদেরকে নিয়ে কত বড়ায়, কত তাদের কাছাকাছি যাইতে চাই, তাদের অনুগ্রহে আমরা দাস হয়ে বাঁচতে চাই। কিন্তু এটা বিবর্জিত, গর্হিত, এটা গজব আসার কারণ, আর আসতেছেও তাই। যতদিন মুসলমান তাদের হারানো ঐতিহ্যে ফিরে না যাবে, ইহুদিদের গোলামি, তাদের সংস্কৃতি বর্জন না করবে, ততদিন এই মুসলমান আর কোনোদিন পরিপূর্ণ ইমানের পথে চলতে পারবে না, ইসলামের তাহজিবের উপর আসতে পারবে না, ইসলামের তামাদ্দুনের উপর আসতে পারবে না, সে হারানো ঐতিহ্যে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আশুরার সূচনা হয় হচ্ছে এভাবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনে রোজা রাখার কারণ হচ্ছে এটাই। সম্মানিত উপস্থিতি, তো এই আশুরার রোজার ফজিলাত কি? এখানে একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী থেকে তিনি দেখিয়েছেন যে যদি রোজা রাখা হয় আশুরার দিনের রোজা, তাহলে 9 এবং 10 তারিখ রাখা উত্তম বেশি।
9 এবং 10 তারিখ সাহাবীদের আমল এটা ছিল। আর কেউ চাইলে 11, 10, 11 তারিখও রাখতে পারে। আর এই মুহররম এই দিনটা হচ্ছে আগামী বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুরু, অর্থাৎ আগামী শুক্রবার হচ্ছে দিনটা হচ্ছে মুহররমের দিন, আর বৃহস্পতিবার দিনগত রাত হচ্ছে মুহররমের রাত। এর আগে পরে আপনারা সিয়াম পালন করতে পারেন। এই সিয়ামের গুরুত্ব কি দেখেন, অনেক বেশি গুরুত্ব। এটা তিরমিজি শরীফের হাদিস। عن ابن قتادة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله وبعده। আল্লাহ নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেন যে ইয়াউম আশুরা, যদি কোনো ব্যক্তি আশুরার দিনের এই রোজা পালন করে, সিয়াম পালন করে, আল্লাহ নবী বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই আশুরার দিনের সিয়াম রাখে, তাহলে আশা করা যায় ওই ব্যক্তির পূর্ব এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে সম্মান দিয়েছেন, যেভাবে সম্মান দিয়েছেন এইভাবে যদি সম্মান নিজের অন্তরে ধারণ করে আমরা যদি এই দিনে সিয়াম পালন করি 9, 10 অথবা 10, 11 তারিখে, তাহলে আল্লাহ নবী বললেন যে আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দা, যে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে সম্মান করেছেন, এই কারণে সম্মান দেখিয়ে যদি ওই দিনে সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এটা হচ্ছে আশুরার ইসলামী অনুসরণীয় বিষয়, ধর্মে করণীয় বিষয়, বিদআত নয় এমন করণীয় বিষয়। কিন্তু এই কারণে হচ্ছে আমাদের সমাজে আশুরা সম্মানিত। ওই যে প্রথম বললাম যে আশুরা 2 কারণে সম্মানিত, একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন, আর একটা হচ্ছে সেই 61 হিজরির কারবালার প্রান্তরে মর্মান্তিক ইতিহাস, সেই কারণে সম্মানিত উপস্থিতি। এবার আসি সেই ইতিহাসের দিকে অল্প সময়। দেখেন আমাদের সমাজে যেটা দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমরা জানিও না, মানিও না, ধরিও না। আমরা চিন্তা করি যে আশুরা হচ্ছে কারবালার প্রান্তে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার কারণে সম্মানিত। তো প্রচলিত নিয়ম অনুযায়ী দেশের ধর্মীয় সংস্কৃতির নামে যে বিষয়টা প্রচলিত, সেটাই দেখা যায় কি যে আশুরাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন কার্যকলাপ করি। আমরা তাজিয়া মিছিল বের করি, তারপরে মাজারের মতো বানিয়ে সেখানে সিংহাসন বসাই এবং এই সিংহাসন নির্ধারিত ব্যক্তির জন্য আমরা নির্ধারণ করি, তারপরে মিষ্টি দ্রব্য বিতরণ করি, তারপরে ইসালে সওয়াব করি। সব থেকে বড় খারাপ যেটা, সেটা হচ্ছে আমরা বিলাপ করি, আমরা নিজেদের শরীর রক্তাক্ত করি। এই কারণে যে ইমাম হুসাইন সেদিন অনেক কষ্ট করেছিল, তাই আমরাও সেই কষ্টের অংশীদার হব। রাসূলের অনেক হাদিস আছে যে আসলে এই যে বিলাপ, মাতম, এটা ধর্মীয় অনুকরণীয় কোনো কিছু না। আর আমরা আজকে যে বিলাপ করতেছি, এই যে কাজগুলো করতেছি, শোকের নামে নিজেদেরকে রক্তাক্ত করতেছি, অপরকে রক্তাক্ত হওয়ার জন্য উৎসাহিত করতেছি, তারপরে বাচ্চাদেরকে খালি পায়ে হাঁটাইয়ে এই দিনে আমরা সওয়াবের অংশ মনে করছি। আসলে এই যে ইতিহাস, এই ইতিহাসগুলো না রাসূলের জামানায় ছিল, না সাহাবীদের জামানায় ছিল, না তাবেঈদের জামানায় ছিল, তাবেঈনদের জামানায় ছিল, আইয়ামে মুস্তাহিদিনের জামানায় ছিল। এমনকি এই যে কারবালার ইতিহাস, এই ইতিহাসটা 61 হিজরিতে ঘটেছে, অর্থাৎ আপনার 10 মুহররম 61 হিজরি এবং 610 খ্রিস্টাব্দে, 680 খ্রিস্টাব্দ 10 অক্টোবর
এই ঘটনা ঘটে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার সাথে কোনো সম্পর্ক ছিল না। তাহলে কথা হচ্ছে যে ইমাম হুসাইন সেদিন মর্মান্তিক মৃত্যুবরণ করলো, নবী দৌহিত্র, নবী পরিবার, আহলে বাইত সেখানে অপমান অপদস্থ হলো, সেখানে শাহাদাতের তামান্না উদ্ভাসিত হলো, মৃত্যুবরণ করলো, জুলুমের শিকার হলো। তাহলে আসলে এটাকে আমরা কোনোভাবে আমরা তার প্রতি সম্মান দেখাতে পারি না, বা কোনোভাবে কি আমরা তার উপর শোক অনুভব করতে পারি না? যাবে, কিন্তু যতটুকু ধর্ম শিবা দিয়েছেন এতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম হুসাইন হচ্ছে আমার অংশ, আমিও তার অংশ। এই জন্য তার এই মর্মান্তিক মৃত্যু আমরা ধারণ করি, আমরা কষ্ট হিসেবে লালন করি। কিন্তু এখানে এমন কোনো কাজ করা যাবে না যে কাজের দ্বারা বিদআত তৈরি হয়। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বিদআতিন দালালা, যদি কোনো ব্যক্তি বিদআত ইসলামের নামে তৈরি করে তাহলে এই বিদআত হচ্ছে কুল্লু বিদআতিন দালালা, এটা বিবর্জিত। কুল্লু দালালাতিন ফিন্নার, যদি কোনো ব্যক্তি এই বিদআত তৈরি করে, পালন করে, সূচনা করে, উৎসাহিত করে, তাহলে প্রত্যেকে জাহান্নামী। এজন্য এই দিনগুলোতে এই যে মানে বর্জনীয় যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর বেশি থেকে বেশি যেটা দেখা যায় শিয়া সম্প্রদায়ের ভিতর এই কাজগুলো বেশি। ইতিপূর্বে মুসলমানরাও এটা গ্রহণ করেছে, আমরা ইনশাল্লাহ এই কাজগুলো করবো না। আমরা কি করতে পারি, করণীয় কোন বিষয়গুলো আছে এই 10ই মুহররমকে কেন্দ্র করে? আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহ ইহসান চাওয়া, দয়া চাওয়া, তার মাগফিরাত কামনা করা, দিনের উপর অটল অবিচল থাকার দোয়া করা, নফল রোজা রাখা, তাওবা ইস্তিগফার পাঠ করা, 9, 10 অথবা 10, 11 তারিখে সিয়াম পালন করা, এবং একটা মানে শোয়েবুল ইমানের 3791 নম্বর হাদিসে, যদিও এই হাদিসটা অনেকে দুর্বল বলেছেন, যে যদি ভালো খাদ্য খাবার কেউ খায় খেতে পারে, কিন্তু এই নিয়াত রাখা যাবে না যে এই দিনে যদি কেউ ভালো খাদ্য খাবার খায় তাহলে সারা বছর আল্লাহ তাআলা তাকে ভালো খাবার খাবে, এই নিয়াত কখনো রাখা যাবে না। কিন্তু মুসলমানের ভিতরে এই নিয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করণীয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাকওয়া রেখে করার মতন তৌফিক দান করেন, এবং বর্জনীয় যে বিষয়গুলো আছে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করার মতন তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন।